বসিয়ে দিলাম পাস্তা। তো এবার পাস্তাকে সেদ্ধ করার পালা। পাস্তা সেদ্ধ করার সময় আমি একটু নুডলসও অ্যাড করেছিলাম। বাসায় এরকম নুডলস বাকি থাকলে আমি রাতের বেলা কাজ করি। তো এরপর কিছু পেঁয়াজ, আলু, বাঁধাকপি কেটে নিলাম। এদিকে নুডলস আর পাস্তা সেদ্ধ হয়ে গেছে। কড়াইতে তেল দিলাম, এরপর হচ্ছে পেঁয়াজ দিলাম। পেঁয়াজ দেওয়ার পর কিছুক্ষণ নাড়াচাড়া করবো। নাড়াচাড়া করতে করতে এদিকে একটু মরিচও দিয়ে দিলাম। মরিচ দেওয়ার পর আসবে এবার আলু। আলু দিয়ে কিছুক্ষণ নাড়ানোর সময় দেখি ভিডিওটা খোলা হয়ে গিয়েছে। তাতে কোনো সমস্যা নেই আমি মনে করি। এরপর দিয়ে দিলাম হচ্ছে বাঁধাকপি, সস। এগুলো দিয়ে ভালোভাবে আবার নাড়াচাড়া করলাম কিছুক্ষণ। এরকম করতে নাড়াচাড়া করেই যাচ্ছি। এবার দিয়ে দিলাম নুডলস আর পাস্তাটি দেওয়ার পর আবার নাড়াচাড়া করছি। এভাবেই নাড়তেই দিন যাচ্ছে। এবার হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম মশলা দেওয়ার পর নামিয়ে নিলাম আমার ফেভারিট পাস্তা প্লাস নুডলস। কেমন হয়েছে গাইস? আমার মতে ভালোই হয়েছিল। এরপর নুডলস এর সাথে বাসায় বানানো বড়া ছিল, তো বড়াটাও দিয়ে নিলাম, খেলাম। দেখেন গাইস আমার রিয়াকশন, ভালোই লেগেছিল। আবার আঙুল দেখাচ্ছি।